শিলিগুড়িতে হজরত মোহাম্মদের 1500তম জন্মবার্ষিকী উপলক্ষে মহামিছিলের আয়োজন। হজরত মোহাম্মদের 1500তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী 5ই সেপ্টেম্বর শিলিগুড়িতে একটি মহামিছিলের আয়োজন করতে চলেছে আঞ্জুমান খিদমত এ খালসা। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের সদস্যরা এই ঘোষণা করেন। তারা জানান, শুধু বিশ্বজুড়েই নয়, শিলিগুড়িতেও দিনটি সাড়ম্বরে পালিত করা হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই মিছিলে যোগ দেবেন এবং সম্প্রতি ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া হবে। আজ আপনারা কি নিয়ে সাংবাদিক? আমরা আঞ্জুমান খিদমতে খালক জামা মসজিদ শিলিগুড়ির পক্ষ থেকে আজকে আপনাদের মাধ্যমে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে প্রত্যেক বছরের ন্যায় এবারও আমাদের নবী দিবস আগামী 5 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এবং এবার বিশেষ গুরুত্ব আছে। তার কারণ হলো এবার 1500তম বার্থ অ্যানিভার্সারি অফ প্রফেট অফ ইসলাম হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা গোটা দুনিয়ার সাথে আমাদের শিলিগুড়ি শহরেও এটা অত্যন্ত খুশির সাথে হর্ষ উল্লাসের সাথে এটা পালন করা হবে এবং প্রত্যেক বছর আমরা এই দিনে একটি বিশাল শোভাযাত্রা বের করি এবং এবারও আমরা সেই বিশাল শোভাযাত্রা আগামী 5 তারিখে সকাল 8টার সময় বের হবে এবং এবার যেহেতু শুক্রবার পড়েছে আমাদের এই 5 তারিখে, সেই জন্য আমরা এবার একটু সকাল সকাল এটা করতে যাচ্ছি এবং সকাল 8টার সময় টাইম রাখা হয়েছে। আপনারা জানেন যে শুক্রবার একটি বিশেষ নামাজ আদায় হয়, সেই জন্য এটাকে আমরা সকাল 8টার সময় টাইম করেছি এবং এই শামসিয়া হাই মাদ্রাসা ওখানে জড়ো হয় আমাদের সমস্ত শিলিগুড়ি সমস্ত অঞ্চল থেকে যে শোভাযাত্রা আসে সেটির শামসিয়া হাই মাদ্রাসায় জড়ো হয়। ওখান থেকে মূল মিছিল বের হবে এবং আমাদের বিদ্যাসাগর রোড, বর্ধমান রোড, কারবালা, ঝনকার মোড়, এআরভি মোড়, সেবক মোড়, ভেনাস মোড় হয়ে শিলিগুড়ি জামা মসজিদের সামনে এসে মিলিত হবে। ওখানে সংক্ষিপ্ত আমাদের একটু ধর্মীয় সভা হবে, যেখানে আমাদের কিছু বক্তব্য এবং তারপরে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের সালাম পেশ করা হবে। তারপরে আমাদের বিশ্ব এবং আমাদের দেশের শান্তির জন্য, উন্নতির জন্য এবং ভ্রাতৃত্ববোধের জন্য দোয়া করা হবে এবং সেই দোয়ার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান সমাপন হবে। তারপরে আমরা শিলিগুড়ি হাসপাতালে আমরা ওখানে যে রুগী যারা অ্যাডমিট হয়ে আছেন তাদেরকে আমরা ফল মিষ্টি এগুলো বিতরণ করতে যাব। এবার প্রায় 400 প্যাকেট আমাদের বিতরণ করার কথা আছে এবং শিলিগুড়ি হাসপাতালে আমরা 2টার সময় যাব এবং 2টার সময় গিয়ে ওখানে এইটা করব এবং আগামীকাল একটি বৃক্ষরোপণের প্রোগ্রাম আমাদের আছে, সেটি শিলিগুড়ি জামা মসজিদের পাশে আমরা করব এবং সেটি বেলা 11টার সময় টাইম। বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণ দুটোই অনুষ্ঠান আমাদের হবে। এটা শিলিগুড়ি ব্যাপী হবে, শিলিগুড়ির সমস্ত অঞ্চলে এটাকে দেওয়া হবে, সমস্ত অঞ্চলে বৃক্ষরোপণ করা হবে এবং আমরা শুরুটা করব আমাদের জামা মসজিদের পাশ থেকে। ওখানে এটা স্টার্ট করে আমাদের গোটা শিলিগুড়ি শহরে এটাকে আমাদের করার পরিকল্পনা আছে। তো এই আমাদের বিশেষ সেই দিন আমরা শিলিগুড়ির সমস্ত নাগরিকের কাছে আমরা আবেদন জানাচ্ছি সহযোগিতার জন্য, কারণ মিছিলের জন্য একটি বড় আকারের জমায়েত হয়, অনেক ভিড় হয় এবং হিলকাট রোডের মিছিল এসে মিলিত হয়। সেই জন্য যে ভিড় হবে, ট্রাফিক হবে, তার জন্য আমরা শিলিগুড়ির সমস্ত নাগরিকের কাছে আবেদন জানাচ্ছি সহযোগিতার জন্য, যাতে এই বিশেষ উৎসবের দিনটি সুষ্ঠুভাবে পালন করার ক্ষেত্রে আমাদের সহযোগিতা করেন এবং সেই 2 ঘন্টা প্রায় আমাদের এই অনুষ্ঠান চলবে। সেই অনুষ্ঠানের জন্য আমরা সকলের কাছে সহযোগিতা কামনা করছি। আমার নাম ফিরোজ আহমেদ খান আর আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের আঞ্জুমান খিদমতে খালকের সহ সম্পাদক আখতার হোসেন আছেন, আমাদের কেসিআর রাশিদ রাজা আছেন, সদস্য শাহিদ আনসারি আছেন, এনায়তুল্লাহ আনসারি আছেন, শেখ আলী আকবর আছেন আর আমানত আলী আছেন।